যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তারা তো প্রথমে জানলেন 12টা রাশির নাম। এবার 12টা রাশির অধিপতি জানতে হবে। 12টা রাশির অধিপতি, রাশি মানে একটা ঘর, প্রতিটা ঘরের একটা মালিক থাকে। আমরা যেমন একটা ঘরে আছি, এই ঘরের একটা মালিক আছে। যেখানে যেরকম বাড়ি আছে বা ঘর আছে তার একটা মালিক থাকে। এই মালিক মানে হচ্ছে অধিপতি। তাহলে 12টা রাশির 12টা অধিপতি তো হতে পারে না। তাহলে কিভাবে হবে? 7টা গ্রহ কিভাবে অধিপতি হবে না, চন্দ্র আর সূর্য ছাড়া প্রত্যেকের 2টো করে ঘর হবে। তাহলে 5 গুণে 10, আর চন্দ্র আর রবি এই 2টো হয়ে গেল 12টা। প্রথমে মেষ রাশির অধিপতি হলো মঙ্গল, বৃষ রাশির অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি হলো বুধ, কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র, সিংহ রাশির অধিপতি হলো রবি, কন্যা রাশির অধিপতি হলো বুধ, তুলা রাশির অধিপতি হলো শুক্র, বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, মকরের অধিপতি হচ্ছে শনি, তারপরে কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, এবং লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি। এই অধিপতি গ্রহগুলো ফিক্সড, কোনো পরিবর্তন হবে না। যেমন কর্কটে চন্দ্রর ঘর মানে চন্দ্রেরই ঘর হবে, ওটা পরিবর্তন হবে না। এইভাবে এগুলো মনে রাখবেন। কোথায় পাবেন এই লেখাগুলো, কিভাবে পাবেন? একটা বই হলে তো পড়তে সুবিধা হয়। একটা বই রেকমেন্ড করছি, বইটার নাম হলো এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার। এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার। এই বইটার 25 নম্বর পাতাতে এই রাশির অধিপতিরগুলো আপনারা পাবেন। দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।